এভরিওয়ান, আজকে হলো উল্টো রাত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান করে ঘরের পুজো দিয়ে রান্না বান্না করে তো বরের সঙ্গে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি গৌরীপুর কালী মন্দিরে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, আসবো আসবো করে আসাই হচ্ছিল না। আসলে মেয়ে সংসার সামলে আসার একদম সময় পাই না। সবার আগে মিষ্টি নিয়ে নিয়েছি 5 রকম ফল, একটা জবা ফুলের মালা, একটা নীলকণ্ঠের মালা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এগুলো তো দিয়েই দিয়েছে। তো এগুলো নিয়ে চলে আসলাম সোজা পুরোহিত মশাইয়ের কাছে। তো মানসিকটা ছিল যে 501 টাকা মায়ের কাছে দক্ষিণা দিয়ে আমার মেয়ের নামে পুজো দেবো। তো এখানে আমি ঠাকুর মশাইকে দিয়ে দিলাম, আর আমি এখন বসে পড়বো অঞ্জলি দিতে। আর সত্যি কথা বলতে মায়ের কাছে আজ পর্যন্ত মনে মনে যা চেয়েছি মা আমাকে সেটা দিয়েছে। আর সত্যি কথা বলতে আমি যতবার এখানে এসে পুজো দিয়েছি আমি অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি। আমি কখনো এরকম হয়নি যে বাইরে থেকে প্রসাদ দিয়ে কোনো রকমে চলে গেছে, আমি এটা কখনোই করিনি। আমি যতবারই পুজো দিতে এসেছি উপোস করে অঞ্জলি দিয়ে মায়ের কাছে তারপরে আমি এখান থেকে গেছি। আর এখানে দেখো আজকে উল্টো রাত বলে অনেক ভিড় ছিল, অনেক লোকজনও ছিল। আর জানো তো বড়মশাই রোজ এখান থেকে ডিউটি যায়, আর ও প্রত্যেক দিন মায়ের কাছে এখানে এসে মাথা ঠোকে। এমন কোনো দিন নেই যে এখানে এসে মায়ের কাছে মাথা ঠোকেনি। আর পুরোহিত মশাইরাও সেই জন্য আমার বড়মশাইকে চিনে গেছে। তো সেই জন্য আমার একটু সুবিধাই হয়েছে পুজো দিতে। প্রত্যেকটা ডালা নিয়েই কিন্তু ওরা ঠাকুরের মুখের কাছে প্রসাদ দিয়েছে, দিয়ে সেই প্রসাদটাকে আবার আমাদেরকে দিয়ে সে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে কিন্তু এইভাবে পুজোটা দেওয়া হয়। আর প্রত্যেকের নাম করে করেই পুজো দেওয়া হয়। এটা আমার ভীষণই ভালো লাগে মন্দিরের। তো যাই হোক, এখানে চলে আসলাম ধূপকাঠি মোমবাতি জ্বালানোর এখানে। তো এটা এখন সামনের দিকে ছিল আগে, তো এখন পেছন সাইড করে দিয়েছে। তো এই যে দেখো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, আর দিয়ে মায়ের কাছে অনেক অনেক প্রার্থনা করে নিচ্ছি। তোমরাও সবাই মায়ের কাছে এই ভিডিওটা দেখে প্রার্থনা করো, মা তোমাদেরও সবার ইচ্ছা পূরণ করুক, আমি এই প্রার্থনা করি। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখি ভোগ বিতরণ হচ্ছে। তো এই যে বড়মশাই দেখো আমার জন্য একটুখানি ভোগ ও প্রসাদ নিয়ে এসছে। তো ও তো এখন কিছু খাবে না, ওর ভোগটাও যদিও আমি খেয়েছি, আমি ওর মুখে একটুখানি খাইয়ে দিয়েছি। ভোগ খাওয়া কমপ্লিট। তো এখানে দেখো আমাকে কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই, 1 ফানা কলা দিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য। যাই হোক, খুব ভালো লাগলো। তো আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। তো টাটা, চলো এখান থেকে আমি এখন চলে যাবো আমার বড়মশাইয়ের স্টোরে।